সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে মাঠে উপস্থিত এবং দেশ ও বিদেশের যেখানে টিভি সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি। কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি, লোকজ খেলাধুলা বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক অনুষ্ঠান কৃষক ও বিনোদন। সঙ্গে আছি আমি রফিক রাজ। দর্শক মণ্ডলী, আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার নথখোলা আদর্শ গ্রামের নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। উপভোগ করুন আমাদের আজকের আয়োজন। এটাকে আমরা ধরে নিতে পারি গুপ্ত ধান উদ্ধার প্রতিযোগিতা। মুক্তিযোদ্ধা কৃষক আছেন যারা আমাদের এই দেশ থেকে নিজের জীবনকে বাজি রেখে স্বাধীন করে দিয়েছেন। আজকে আমরা দেখব যে তারা এই ময়দা ফু দিয়ে দিয়ে সরিয়ে চকলেটটি নিয়ে কি আগে যেতে পারেন এবং বিজয়ী হতে পারেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাকিম, এই প্লেটটি সবচেয়ে বেশি খালি দেখা যাচ্ছে। তারপরে আমরা এইখানে একটি প্লেট আছে যেটি একদম ময়দা নেই, উনি হল বেলায়েত হোসেন। তাহলে আমরা এটাকে ধরলাম বেলায়েত হোসেন। বেলায়েত হোসেন একজন বিজয়ী হয়েছেন, জোরে তালি হবে। তারপরে রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাকিম, উনি হয়েছেন বিজয়ী। নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরে আলম নিরান প্রথম বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মজনু ভাই, এবং কৃষক বেলায়েত হোসেন হয়েছে দ্বিতীয়। জোরে একটি তালি। আমাদের এই আয়োজনটা আপনার কেমন লাগছে? ধন্যবাদ রফিক ভাইকে। আজকের খেলা দেখে আমি এত আনন্দ পেয়েছি যে সাইডের উপরে বয়স যাদের, তারা আটাকে কিভাবে ফুটে গুপ্তধন উদ্ধার করছে সেই দৃশ্যটা দেখে আমার মনে, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কি আনন্দ পেয়েছি। কৃষক বিনোদন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণ করেছেন দুটাই তাকে আমরা একটি পুরস্কার দিচ্ছি। নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি জনাব আবুল হোসেন সাহেব আমাদের এই দ্বিতীয় কৃষক ভাইকে পুরস্কৃত করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, কৃষক ও বিনোদন অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে 60 দ্বিতীয় কৃষকদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা। আমরা স্কুল কলেজে ছাত্রছাত্রীদের এই বিস্কুট দৌড় প্রতিযোগিতা দেখেছি। দ্বিতীয় কৃষকদের বিস্কুট দৌড় আমরা এই অনুষ্ঠানে করে থাকি। উপভোগ করুন 60 দ্বিতীয় কৃষকদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা। চলে না চলে না চলে না রে গাড়ি, চলে না গাড়ি, চলে না চলে না চলে না রে গাড়ি, চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি, চলে না গাড়ি, চলে না চলে না চলে না রে গাড়ি, চলে না।
পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল লতিফ সিজান। দর্শক মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক শামসুল হুদা স্যার এবং জনাব সিরাজুল ইসলাম খান লিটন। এই দুজনেই আমাদের প্রথম বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। জোরে একটি তালি দিব আমরা। বাসাইল উপজেলার কৃষি সংবাদ পাঠ করছি আমি হাফিজা আক্তার শিমু। বাসাইল উপজেলা টাঙ্গাইল জেলা হতে 14 কিলোমিটার দূরে অবস্থিত। মোট আয়তন 15,626 হেক্টর, 156.31 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 1,65,980 জন। মোট জনসংখ্যার শতকরা 80% কৃষিকাজের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। মোট আবাদি জমির পরিমাণ 13,291 হেক্টর। মোট ইউনিয়নের সংখ্যা 6টি এবং একটি পৌরসভা। মোট ব্লকের সংখ্যা 19টি। বাসাইল উপজেলা কৃষি পরিবেশ অঞ্চল AEZ 8 এবং 9 এর অন্তর্গত। উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে লৌহজং, বংশাই ও নাঙ্গুলিয়া নদী। ধান এ অঞ্চলের প্রধান উৎপাদিত ফসল। এছাড়া উল্লেখযোগ্য ফসলের মধ্যে রয়েছে গম, সরিষা, আলু ইত্যাদি। কৃষি পরিবেশ অঞ্চল AEZ এর উপর ভিত্তি করে আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে শস্য বিন্যাসে পরিবর্তন এনে কৃষকেরা শস্য উৎপাদন ক্রমাগত বৃদ্ধি করে চলেছে। এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক কৃষি প্রযুক্তি মাঠে প্রয়োগের নিমিত্তে কৃষক প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ ভ্রমণ, মাঠ দিবস, ফলাফল প্রদর্শনী, জৈব সার, সবুজ সার, কম্পোস্ট সার তৈরি, সুষম সার, গুটি ইউরিয়া সার, LCCর ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, কৃষি যন্ত্রপাতি ব্যবহার, বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন ইত্যাদি কর্মসূচির মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরণের নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। কৃষি বাসাইল উপজেলার মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন। একসময়ে এই উপজেলা আমন, সরিষা এবং পাট আবাদের উপর নির্ভরশীল ছিল। কালের বিবর্তনে আধুনিক কৃষি প্রযুক্তি প্রবর্তনের ফলে শস্য বিন্যাসে পরিবর্তন এসেছে। শস্য বহুমুখীকরণ হয়ে এখন বাসাইল উপজেলায় রোপা আমন, বোনা আমন, পাট, বোরো, ডাল জাতীয় শস্য, তৈল জাতীয় শস্য, গম, শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি, কলা, আম, কাঁঠাল, আদা, হলুদ ইত্যাদি ফসলের আবাদ হচ্ছে। একসময় উপজেলার অধিকাংশ জমি ছিল এক ফসলি, কিন্তু বিভিন্ন ফসলের আধুনিক উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে বর্তমানে এক ফসলি জমির পরিমাণ কমে গিয়ে অধিকাংশ জমি এখন 2 ফসলি ও 3 ফসলি। বর্তমানে ফসলের নিবিড়তা 217%, যার ফলে একসময় দরিদ্র কৃষক এখন আর্থিক দিক থেকে যেমন লাভবান হচ্ছে, তেমনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে ছেলেমেয়েদের শিক্ষিত করে তুলতে পারছেন। দর্শক মণ্ডলী, কৃষক বিনোদন অনুষ্ঠানে এ পর্যায়ে আমার সঙ্গে আছেন কৃষি সহায়তাকারী জনাবা আঞ্জুমান আরা। আমাদের সাথে অনেক কৃষক যোগাযোগ করে জানতে চান যে বড় রোপণ করতে গিয়ে কি নিয়ম পালন করবেন। এখন আমরা লঘু পদ্ধতিতে ধান রোপণ করি। সেই লঘু পদ্ধতি হচ্ছে আমরা 10 লাইন ধান রোপণ করব, 12 ইঞ্চি ফাঁকা রাখবো। ওই 12 ইঞ্চি ফাঁকার মাঝে মাঝে খুঁটি পুঁতে দিব। এই নিয়মে দেখা যায় ধানের ফলন অনেক বৃদ্ধি হয়। এমনকি আমাদের কীটনাশক প্রয়োগ করতে হয় না। এমনকি ওই যে খুঁটি আমাদের পুঁততে হবে কেন, এমন একটা পাখি আছে, সেই পাখি ওইখানে অনেক পোকামাকড় সে খেয়ে ফেলে, যার কারণ আমাদের কীটনাশক দিতে হয় না। ভালো বীজ সংরক্ষণে কৃষকদের কি নিয়ম মানা উচিত? আমরা নিজেরাই বীজ সংরক্ষণ করতে পারি। সঠিক নিয়মের মধ্যে রাখতে হবে। ওর সার, তারপর আমাদের যে কীটনাশক সব কিছু সঠিকভাবে দিতে হবে। যখন ধান পেকে যায় তারপর আমরা সেইখান থেকে বাড়িতে নিয়ে এসে একটা চটের মধ্যে রাখবো। মাটিতে যেখানে সেখানে ফেলে রাখবো না। যত তাড়াতাড়ি পারি ধানটা গাছ থেকে ছাড়াই করব। তারপর আমরা ওই ধানটা ভালোভাবে শুকায়ে নেব। শুকায়ে তারপর আমরা ওইগুলি একটা প্যাকেটের ভিতরে এমনভাবে রাখবো যাতে ঠান্ডা অবস্থায় না রাখি, ভালোভাবে শুকায়ে ভালো জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় রাখবো। এমনকি আনাচে কানাচে এমন জায়গায় রাখবো না যেখানে দেখা যায় ইঁদুর বা অনেক ধরনের ক্ষতি হইতে পারে। এভাবে আমরা ধানটা বীজ রাখতে পারি। আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষক ও বিনোদন অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে কিষান নিবন্ধের হাড়ি ভাঙা প্রতিযোগিতা।
আমরা কিষাণ নিবন্ধের একজন একজন করে চোখ বেঁধে দিব। এখানে 4টি হাড়ি দিয়েছি, যে কোনো একটি হাড়ি ভাঙলেই সে বিজয়ী হতে পারবে। উপভোগ করুন কিষাণ নিবন্ধের হাড়ি ভাঙা প্রতিযোগিতা। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। এই আয়োজনটি কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আমার এখানে আসার জন্য আমার ছেলে এবং আমার শাশুড়ি এবং আমার ননদেরা সবাই আগ্রহ ছিল, তাই আমি এখানে আসছি এবং সবার আগ্রহের জন্য আমার বেশি ভালো লাগছে। ও মিছে কথায় তোর মতো কেউ নেই রে আর, তোর তুলনা পাওয়া জগতে যে ভার। মিছে কথায় তোর মতো কেউ নেই রে আর, তোর তুলনা পাওয়া জগতে যে ভার। ভালো মানুষ পেয়ে আমায় ভোলালি কি ছলো নাই, এবারে ভুলবো না তো যত করিস চল। কি চেষ্টা করেছো? পারে নাই, চেষ্টা করেছে, পারে নাই। ধন্যবাদ। যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। আরে টাকা যদি না থাকে। প্রথম বিজয়ী হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক। সাধারণ সম্পাদক কাশিল ইনুর মালিক জনাব নাসির খান দ্বিতীয় বিজয়ী হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। জোরে একটি তালি দিব। হালমা আক্তারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কাশিল ইউনিয়ন পরিষদের ইপি সদস্য জনাব সেলিম মিয়া। জোরে তালি। আমাদের এই আয়োজনটি আপনার কেমন লাগছে? আয়োজনটি অবশ্যই সুন্দর হয়েছে এবং আমাদের এলাকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে আয়োজন করেছেন এইভাবে যদি ধারাবাহিকতার মধ্যে সারা দেশে যদি বিরাজমান হয় তাহলে কৃষক লাভবান হবে। এই উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কৃষকদের নিয়ে এই এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন। আসলে 16 কোটি মানুষের খাদ্যের যোগান আমার কৃষক ভাই এবং বোনেরাই নিরলস প্রচেষ্টার মাধ্যমে দিয়ে যাচ্ছেন। বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দেই, কৃষি বান্ধব সরকার এবং মাননীয় কৃষিমন্ত্রী যে কৃষকের জন্য যুগ উপযোগী প্রচেষ্টা নিয়েছেন, যে উদ্যোগ নিয়েছেন, যে প্রযুক্তিগুলো আমাদের কাছে দিয়েছেন, আমরা সেগুলো কৃষি প্রযুক্তিগুলো কৃষকদের মাঝে সরবরাহ করে যাচ্ছি। আর সে কারণেই বাংলাদেশ খাদ্যের দিকে সহংস প্রতিকে চলে যাচ্ছে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল তোরি আর বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল তোরি আর বুঝি কুল নাই রে।
হাঁস ধরা প্রতিযোগিতা। রফিকুল ইসলামকে পুরস্কার তুলে দিচ্ছেন তাজ কোচিং সেন্টারের চেয়ারম্যান জনাব শরীফ। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে আছেন এডিসি সার্বিক জনাব আনোয়ার হোসেন। ওনার কাছে আমরা জানবো আমাদের এই আয়োজনটি ওনার কেমন লাগছে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি বা বাংলাদেশের মেরুদণ্ড। দেশের সামগ্রিক উন্নয়নে কৃষির অবদান অপরিসীম। কৃষিকে বাদ দিয়ে বর্তমানে দেশের উন্নয়ন চিন্তা করা যায় না। দেশের সার্বিক উন্নয়নে কৃষির এক বিশেষ ভূমিকা রয়েছে এবং কৃষকদের উদ্বুদ্ধ করার জন্যে, কৃষকদের আরও মোটিভেট করার জন্যে কৃষক এবং বিনোদন অনুষ্ঠানটি আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন, আমি সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, কৃষক ও বিনোদন অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে মোরগ লড়াই প্রতিযোগিতা। মোরগ লড়াই প্রতিযোগিতায় এখানে 60 ঊর্ধ্ববিত্ত কৃষক অংশগ্রহণ করছেন। উপভোগ করুন মোরগ লড়াই প্রতিযোগিতা।